আচ্ছা, আপনাদের মনে কি প্রশ্ন জাগে যে ঘড়ি তৈরি করার সূচনা কিভাবে হয়েছিল? কেন কিভাবে মানুষের মাথায় ঘড়ি তৈরি করার চিন্তা আসলো? আজকে আমরা সেটাই ব্যাখ্যা করব। সময় পরিমাপের প্রাচীন উপায় ছিল সূর্য ঘড়ি, জল ঘড়ি, বালু ঘড়ি। তার ভিত্তিক পদ্ধতি, প্রাচীন মানুষ সূর্য ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সময় ধারণ করত। যান্ত্রিক ঘড়ির আবির্ভাব 1300 শতকে ইউরোপে যান্ত্রিক ঘড়ির শুরু হয়। গির্জায় ব্যবহৃত হতো, ঘণ্টা বাজিয়ে সময় জানানো হতো। ঘড়ির জনক কাকে বলা হয়? পিটার হ্যানলাইনকে ঘড়ির জনক বলা হয়। 1485 সালে নুরেমবার্গে, জার্মানিতে এই পিটার হ্যানলাইনের জন্ম। তার রেখে যাওয়া অবদান আজকেও কিন্তু আমরা ব্যবহার করছি। তার প্রথম পকেট ঘড়ি নির্মাণ করেন। তার ঘড়ি পরিচিত ছিল নুরেমবার্গ ইক নামে। কেন তাকে ঘড়ির জনক বলা হয়? তিনি ঘড়িকে ছোট, কার্যকর ও বহনযোগ্য করেন। আধুনিক ঘড়ির ভিত্তি স্থাপন করেন। ঘড়ি সাধারণ মানুষের নাগালের মধ্যে আনেন। তার আসল ছবি নেই, কারণ ক্যামেরা তখনও আবিষ্কার হয়নি। নুরেমবার্গ শহরে একটি মূর্তি নির্মাণ করা হয়েছে 1905 সালে। ঘড়ি তৈরি করার চিন্তাটা মানুষের মাথায় এসেছে সময় পরিমাপ করার প্রয়োজন থেকে। প্রাচীনকালে মানুষ সূর্য, চাঁদ এবং তারার অবস্থান থেকে সময় আন্দাজ করত, কিন্তু এটি খুব নির্ভরযোগ্য ছিল না, বিশেষ করে মেঘলা দিন বা রাতে। তাই মানুষ সময় পরিমাপের জন্য নানা ধরনের যন্ত্র তৈরি করতে শুরু করে। তার মধ্যে ছিল এই সূর্য ঘড়ি, সূর্যের ছায়া দেখে সময় বোঝার যন্ত্র। তারপর ছিল জল ঘড়ি, পানির নির্বিচারে প্রবাহকে ব্যবহার করে সময় মাপা হতো। তার পরবর্তী সময়ে বালু ঘড়ি নামে একটি ঘড়ি আসে, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে বালি পড়ার মাধ্যমে সময় মাপা হতো। এই সব চেষ্টা থেকেই সময়ের একটা নির্ভরযোগ্য, সহজে ও বহনযোগ্য উপায় তৈরির চিন্তা আসে, যা পরবর্তীতে যান্ত্রিক ঘড়ি এবং পরে ডিজিটাল ঘড়িতে রূপ নেয়। তাহলে বলা যায়, ঘড়ি তৈরির চিন্তা এসেছে সময়কে নিয়ন্ত্রণ ও পরিকল্পনার এবং সংগঠনের প্রয়োজন থেকেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘড়ি আবিষ্কার হয়েছে। কিন্তু পকেট ঘড়ি বা ক্লাসিক্যাল ঘড়ি, বহনযোগ্য ঘড়ি পিটার হ্যানলাইন প্রথম আবিষ্কার করে, যার জন্য এই পিটার হ্যানলাইনকে ঘড়ির জনক বলা হয়। আধুনিক ঘড়ির সূচনা পিটার হ্যানলাইনের হাত ধরেই তৈরি হয়। প্রযুক্তি প্রয়োজন মিলে মানুষ সময়কে বসে এনেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।